السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম এর ভিতরে সাড়া দিয়ে
রব্বে করিমের ঘরের ভিতরে দুনিয়ার সব কাজকর্ম থেকে ফারেক হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসার বসার, আলোচনা শোনার, আমলের নিয়তে তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করার অর্থে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যখন কোন নিয়ামত পেয়ে এটার শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দেন। আর কেউ যদি নিয়ামত পেয়ে সেটার অকৃতজ্ঞ হয়ে যায়, সেটা কদর না দেয় অথবা সেটাকে যদি গুরুত্ব না দেয়, সেটার হক যদি আদায় না করে, শুকরিয়া জ্ঞাপন যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে তার থেকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে একটি পরীক্ষা কেন্দ্রের ভিতরে পাঠিয়েছেন। এই জায়গায় আমরা শুধু এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এইটা আমাদের বসবাসের জায়গা নয়, এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এটা শুধু আমাদের পরকালের কিছু জিনিস সংগ্রহ করা, কিছু জিনিস সংগ্রহ করা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কারাগার। কারাগারটা এই অর্থেই ব্যবহৃত হয়েছে যে এখানে যা খুশি মন চায় করা যায় না, যা খুশি মন চায় করা যায় না। তার কারণ এখানে নিজের মন চাহি জিন্দেগি যাপন করা যায় না। এদিকে রব্বে করিমের হুকুম, হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার সুন্নাত মোতাবেক যারা জিন্দেগি যাপন করতে পারে, উনাদের খেয়াল খুশি মতো, উনাদের হুকুম আহকামের মতো যারা নিজেদের জিন্দেগি যাপন করতে পারে, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় অতিবাহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাদেরটাই গ্রহণ করেন, তাদেরকেই আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়েছেন। এই জন্যে এই লক্ষ্যে, কারণ পূর্ববর্তী যত উম্মতরা ছিল সেই উম্মতরাও কাছাকাছি আমাদের মতোই ছিল। আমরা যেরকম ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, অন্যান্য নেক কাজ করতে ভালো লাগে না, প্রতিবেশীর হক আদায় করতে ভালো লাগে না, তারপর পরিবারের যে হক রয়েছে সেটা আদায় করতে ভালো লাগে না, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর ভিতরে দ্বন্দ্ব, বাপ ছেলের ভিতরে দ্বন্দ্ব, ছেলে মায়ের ভিতরে দ্বন্দ্ব, আরো অন্যান্য যাবতীয় বউ শাশুড়ির ভিতরে যত কিছুই আছে, এগুলো কিন্তু আসলে আজমাইশের একটা বিষয়। এগুলো সব কিছু পরীক্ষা। আজমাইশ বলা হয় পরীক্ষাকে। কাকে? পরীক্ষাকে। কোন ব্যক্তি এই আজমাইশ গুলো, এই পরীক্ষার ভিতরে নিজেকে যখন উপনীত করবে এবং এটার ভিতরে যখন নিজেকে শামিল করবে, তার ভিতরে যখন তার এই জিনিসগুলো অর্থাৎ আল্লাহর হুকুমগুলো, নবীর সুন্নত গুলো যখন তার ভিতরে আসবে, আর এই চিন্তা যখন সে করবে, তাকে একটাই চিন্তা করতে হবে যে আমি কোথায় আছি, আমি কি করব। এই জিনিসটা নিয়ে তার সব সময় চিন্তিত থাকবে সে। আর সে একটা জিনিস মাথায় রাখবে যে আমি পরীক্ষা কেন্দ্রে আছি। এই জিনিসগুলো অন্যান্য উম্মতরাও ভুলে যেত। সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা নূহ নজিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো যত পয়গম্বর আসছেন দুনিয়াতে, এরা সবাই, এদের উম্মতেরা সবাই এই জিনিসটা বারবার ভুলে গিয়েছে। যার কারণে এতবার নবী রাসূল প্রেরণ করতে হয়েছে। নেলে এতবার নবী রাসূল প্রেরণ করার কোনো দরকার ছিল না। এই যে প্রায় 1,25,000, মতান্তরে 2,25,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দ্বারে দ্বারে পাঠিয়েছেন, তার একমাত্র কারণ এটাই যে মানুষ বারবার ভুলে যায়, মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়,
মানুষ নিজের অবস্থান ভুলে যায়, মানুষ কি করতে এসেছে, কি করবে, কি করতে গিয়ে কোন জায়গায় তার উপনীত হইতে হবে, তার মঞ্জিল মাকসাদ কি, এই জিনিসগুলো মানুষ ভুলে যায়। আর এই জিনিসগুলো মানুষকে মনে করায় দেওয়ার জন্য, মানুষকে অ্যানালাইসিস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার ভিতরে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা না পাঠালেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য যাতে এই মানুষেরই না বলতে পারে যে আপনি তো আমার কাছে কাউকে পথ প্রদর্শক হিসেবে পাঠাননি, আপনি তো কাউকে নযীর ওয়া বাশীর, আপনি জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী এবং জান্নাতের পথ প্রদর্শনকারী হিসেবে কাউকে তো পাঠাননি। এই কথাটা যাতে মানুষ বলতে না পারে, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে এত কষ্ট করিয়েছেন নবীদেরকে দ্বারা। আপনারা একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এত আজিম ও শান পয়গম্বরদেরকে কোনোদিন মানুষদের সাথে সাধারণভাবে তুলনা করা যায় না, কারণ তারা আল্লাহর খাস বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালি ভাবে আমাদের জন্য তৈরি করেছেন বা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের উদ্দেশ্যের জন্য তৈরি করেছেন। এত তো সত্ত্বেও এই নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা অস্তিত্ব মিটায় মানুষের দ্বারে দ্বারে ফিরাইছেন। কথা বলে না? আপনারা এই জিনিসটাকে খেয়াল করতেছেন কিনা আমি জানি না। আমরা আজকে সাধারণত এক দুইবার কেউ দরজায় নক করতে চাই না, কেউর কাছে যেতে চাই না, নিজেকে ছোট মনে করি, আরো কত কিছু। অথচ পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা যে মানুষের দ্বারে দ্বারে ভিড়ায়া যে ছোট করছেন, অথচ পয়গম্বররা কিন্তু ছোট হননি, আমাদের কাছে পয়গম্বররা বড়ই রয়েছেন। সুবহানাল্লাহ। এটা আসলে আল্লাহ তাআলার একটা নিজাম। আল্লাহ তাআলা অস্তিত্ব মিটায় দেন। আগে কি করেন খেয়াল করেন, প্রত্যেকটা পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন। কথা বলেন না? রাখালি কাজ করাইছেন। কি কাজ? রাখালি কাজ করেছেন। কেন বলতে পারেন? কারণ ছাগলের থেকে ঠেটা কোনো প্রাণী নাই। ছাগলের থেকে তেরা বুঝেন তো, মানে কথা মানে না, সহজে বলে একটা করে আরেকটা, এরকম আছে না? আর ছাগলরা বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি পারদর্শী। তারা সবসময় এই কাজটাই করে যে তাদেরকে টানা হচ্ছে অথচ টানা যাবে না, একেবারে ঠেটামি করে দাঁড়িয়ে থাকে। এই জন্য প্রত্যেকটা পয়গম্বরকে দিয়ে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাখালি করিয়েছেন। কি করিয়েছেন? রাখালি করিয়েছেন। এই কেন রাখালি করিয়েছেন? তাদের অস্তিত্ব আগে বিলীন করে দিয়েছেন। কারণ যেই কাজের জন্য, যে মহৎ কাজের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পাঠিয়েছেন, এই কাজের জন্য নিজের অহমিকা, নিজের বড়ত্ব সব মাটি করে দিতে হয়। সুবহানাল্লাহ। এটাও কিন্তু একটা অহংকার নষ্ট হওয়ার একটা উপায়। নিজেকে ছোট মনে করা, নিজেকে আরেকজনের থেকে কম মনে করা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা যতবার আপনি দেখেন, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস এত উন্নতম পয়গম্বর এবং এত জিদ্দি পয়গম্বর, প্রচন্ড পরিমাণের জিদ্দি পয়গম্বর, আল্লাহই পয়গম্বর ছিলেন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাগ তিনার এত ছিল, এত এই পরিমাণের রাগান্বিত নবী ছিলেন তিনি, যে রাগ যখন উঠতো মাথার পাগড়ি ভেদ করে সবগুলো চুল দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এই প্রচন্ড পরিমাণের রাগী নবীকে যখন ফিরআউনের কাছে পাঠানো হলো, ফিরআউনের কাছে পাঠাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহকে ওসিয়ত করে দিলেন। কি করলেন? নসিহত করে দিলেন। সাইয়্যিদনা মূসাকে বললেন, ইল্লা কালিলা। তার সাথে গিয়ে সুন্দর ভাষায় তাকে দাওয়াত দাও। কি ভাষায়? সুন্দর ভাষায় দাওয়াত দাও। তো সুন্দর ভাষায় যখন দাওয়াত দিছে, আল্লাহ কি জানে না সে দাওয়াতটা কবুল করবে কিনা? কথা বলে না? আল্লাহ জানে কি জানে না? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে নসিহত করেছেন যাতে যুগ যুগ পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন, তাদের আচরণটা যাতে এরকম হয়, তাদের সাথে যাতে এরকম অবস্থান বিরাজমান থাকে। তো কাজেই এত কষ্ট করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো কষ্ট দেওয়া হতো না, কারণ পৃথিবীর সমস্ত পয়গম্বরদের কষ্ট এক জায়গায়, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের কষ্ট এক জায়গায়। আর সাইয়্যিদনা মুহাম্মদ আরবি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনার কষ্ট এক জায়গায়।
উলামায়ে রব্বানী বলেন যে সারা পৃথিবী শুধু নবীদের না, নবী সহ, নবীদের উম্মতরা সহ, ফেরেশতা সহ, সব কথা খেয়াল করতেছেন? হ্যাঁ, সমস্ত ফেরেশতা এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে সব মানুষের কষ্ট এক পাল্লায় যদি রাখা হয়, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, হুজুরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বিশ্বনবীর জীবনটাই কষ্টে আবৃত, উনার জীবনটাই জেলখানার মতো। এই জন্যই উনি বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কবর, ওয়া জান্নাতু কাফির, কাফিরের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত। নাউজুবিল্লাহ। কাফিরের জন্য দুনিয়া কি? জান্নাত। সে দুনিয়াতে আরাম আয়েশ, টাকা পয়সার মালিক হয়ে যাবে এবং সে দুনিয়াতে বিশাল অবস্থান কায়েম হয়ে যাবে। আল্লাহ বলবেন রাখো, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, খবরদার তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, তোমাকে আমি রেডি করতেছি। কি করতেছি? আমরা অনেক সময় বলে থাকি ইহুদি নাসারাই তো ভালো আছে। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাই তো আমাদের থেকে ভালো আছে। আমরা অনেক সময় বলি না তাদের বাড়ি গাড়ি সবকিছু আছে, এরকম আমরা বলি না? বলি, কিন্তু আসলে বিষয়টা কি? বিষয়টা তখন বোঝা যায়, বিষয়টা তখন বোঝা যায় যখন আপনাদের সামনে একটি উদাহরণ আমি ক্রিয়েট করব। উদাহরণটা হচ্ছে এরকম, আল্লাহ, দুইটা গরু একটা গোয়ালে থাকে। কয়টা গরু? দুইটা গরু একটা গোয়ালে থাকে। একটা গরু মোটা তাজা, আর আরেকটা গরুরে দিয়ে হাল চাষ করে। একটা গরু আল্লাদে থাকে, কথা বুঝতেছেন? একটা গরু আল্লাদে থাকে, খুব আয়েশ আরামে থাকে, তার কোনো প্রবলেম হয় না, তাকে ধোয়া মোছায় খুব সুন্দর করে রাখে, গোবরে বসতে দেয় না, তার নিচের গোবর পরিষ্কার করে দেয়। আর মোটা তাজা গরুটা খায় টাইম মোতাবেক, ঘুমায় টাইম মোতাবেক, আরো অন্যান্য যাবতীয় ফ্যাসিলিটি তাকে দেওয়া হয়েছে। আরেকটা দিয়ে হাল চাষ করায়। কি চাষ করায়? হাল চাষ করায়। কষ্টের কাজ না হাল চাষ? খুব কষ্টের কাজ। ঠিক মতো তাকে ওই যে দেশীয় খাবার খাওয়ায়, তাকে হাইব্রিড খাবার খাওয়ায় না, দামি খাবার খাওয়ায় না, কম দামি খাবার খাওয়ায়। ঘাস খায়, খড় খুঁটি এগুলো খায়, খায় না? এগুলো খায়, ভাতের ফ্যান মার এগুলো খায়। তো যাই হোক, এখন আল্লাহ, মোটা তাজা গরুটা শুকনা গরুটারে বলে, দেখছো আমার কি কদর, আমার কি গুরুত্ব, আমাকে কত আরাম আয়েশ করে রাখা হচ্ছে, আমাকে কত ভালো করে রাখা হচ্ছে, ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে। শীতের দিনে আমার গায়ের উপরে ছালা, চাউলের ছালা আছে না, বস্তা, এগুলো পেঁচায় দেয়। গরমের দিনে আমার উপরে এই ফ্যান চালায় দেয়, আমার ভুসি খাওয়ায়, নতুন নতুন বাজারের মধ্যে গরুর যে খাদ্য দামি দামি এগুলো খাওয়ায় আমার, এই এক্সেট্রা এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি। তো এখন ওই যে শুকনা যাকে দিয়ে হাল চাষায়, মনে মনে খুব আফসোস করে, দেখছো মালিক আমাদের দুজনের একই, মালিক আমাদের দুজনের একই, আমরা একই গোয়ালে থাকি, আমরা একই জানোয়ার। ওর যেমন দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে, হ্যাঁ, ওর যেমন চারটা পা আছে, আমারও চারটা পা আছে, ওর লেজ আছে, আমারও লেজ আছে, কিন্তু মালিক ওকে বেশি আদর করে, আমাকে কম আদর করে। কথা বলে না? ওকে বেশি দামি দামি খাবার খাওয়ায়, আমাকে কম দামি খাবার খাওয়ায়। ওরে দিয়ে কোনো কষ্টকর কোনো কাজই করায় না, আর আমার দিয়ে হাল চাষায়। কথা বলে না? এগুলো সে মনে মনে বলে। হঠাৎ করে দেখলো 2-1.5 মাস পরে, 1.5-2 মাস পরে কোরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? কোরবানির চাঁদ উঠছে। আর কোরবানির যখন চাঁদ উঠছে, গরুটাকে নিয়ে হাটে রওনা দিছে। কই রওনা দিছে? গরুটাকে নিয়ে হাটে রওনা দিছে। এখন ওই গরুটা বলে, খাইছে রে, তো অবস্থা দেখা যায় খারাপ। আমি তো মনে করতেছিলাম যে আমারে কি খুব ভালো গুরুত্ব দেওয়া হচ্ছে, এদিকে আমার ফাঁসির কাছে চলে গেছে, এতে আমার কোরবানির জন্য দেখা যায় ভালো ভালো খাওয়া খাওয়াইছে। কথা বলে না?
কোরবানির জন্য ও আমাকে ভালো ভালো খাবার খাওয়াইছে। তো তখন আস্তে কইরা ওই হ্যাংলা পাতলা আর কৃষক মানে হাল চাষের যে গরুটা তখন মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাক আমার জানটা তো বাঁচলো। তাহলে দেখেন এটা থেকে স্পষ্ট পরিমাণটা লাগানো যায় বা এটা থেকে স্পষ্ট পরিণতিতে পৌঁছানো যায়। দুনিয়াতে কাফেরদেরকে আল্লাহ তাআলা হৃষ্টপৃষ্ট এবং খুব খাওয়া দাওয়ার ভিতরে আরাম আয়েশের ভিতরে তাদেরকে রাখে, তাদের কোনো অবস্থানই থাকে না। আল্লাহ তাদেরকে ঢিল ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? ঢিল ছেড়ে দেয়। তুমি যত খাওয়ার খাও, অসুবিধা নেই। সুদ ঘুষ হারাম মদ জুয়া যত খেলার খেলো, যত করার করো, কোনো সমস্যা নাই। তোমাকে এখন ধরা হবে না, তোমাকে সাইজ করা হবে। তুমি আসো না খালি, তোমাকে সাইজ করা হবে। আর মুমিন যখন দুনিয়ার ভিতরে কষ্ট করে, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেন। মুমিন যখন ওই কষ্টের কারণে ধৈর্য ধরে, ওই ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা জিনিসের ফলাফল ডাইরেক্ট জান্নাত। কথা বুঝতেছেন? দুইটা জিনিসের ফলাফল ডাইরেক্ট জান্নাত, এটা ছাড়া কোনো কথা নাই। একটা হচ্ছে সবর, একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে সাওম। দুটোই দন্তাস্ব দিয়া, আর আরবিতে যদি বলেন সাদ দিয়া। একটা হচ্ছে সবর, একটা হচ্ছে সবর সাদ বা রা, আর একটা হচ্ছে সাওম সাদ ওয়াও মিম। তিনটা করে হরফ। কয়টা করে? তিনটা করে হরফ। আল্লাহু আকবার। তাইলে এই দুইটা দিয়ে অবলম্বন করবে, এই দুইটাকে যে নিজের জিন্দেগীর ভিতর মাথায় হিসেবে রাখবে। আল্লাহ বলেন এই দুইটার পরিণাম হচ্ছে শুধুই জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। কিসের ভিতরে ঢুকে যাও? ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। অর্ধেক ঢুকো না। কি করো না? আপনি সকালের নাস্তা অর্ধেক খান, কথা বলেন। আপনি প্রসাব অর্ধেক করে উঠে যান, আপনি বাথরুম অর্ধেক করে বেরোয় যান, কথা বলেন। আপনি কাপড় কি অর্ধেক পরেন? তাহলে ইসলামটাকে অর্ধেক কেন বলেন? কিছু মানেন কিছু মানেন না, কিছু সুবিধা মানেন কিছু সুবিধা মানেন না, আপনার বিরুদ্ধে যেটা যায় সেটা আপনি মানেন না, আপনার পক্ষে যেগুলো আসে সেগুলো আপনি মানেন। হ্যাঁ, আপনার মতে যেটা মিলে সেটা আপনি মানেন, আপনার মতের সাথে যেটা মিলে না সেটা আপনি মানেন না, আপনার লজিকে যেটা ধরে সেটা আপনি মানেন, আপনার লজিকে যেটা ধরে না সেটা আপনি মানেন না। তাহলে আপনি কিসের মুসলমান রে ভাই? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও, আর মেনে ইসলামকে তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়ে নাও। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হয় ইসলামের ভিতরে তুমি ঢুকে যাও। ইসলাম এমন একটি ঘর, ইসলাম এমন একটি ঘর যে ঘরের ভিতরে আপনি চলে যাবেন, ঘর দেখা যাবে, আপনাকে দেখা যাবে না। কথা বলে না। ইসলাম এমন একটি ঘর যে ঘরের ভিতরে ঘর দেখা যাবে, আপনাকে দেখা যাবে না। ইসলাম এমন একটি জিনিস যেখানে আপনি যদি পড়েন ইসলাম দেখা যাবে, আপনাকে দেখা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার আপাদমস্তক শুধু ফুটে উঠবে ইসলাম। আপনার মাথা থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ফুটে উঠবে ইসলাম। আপনার চুলের গোড়া থেকে নিয়ে নখের গোড়া পর্যন্ত, পায়ের নখের গোড়া পর্যন্ত ফুটে উঠবে ইসলাম। এটাকে বলা হয় উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। কাজেই আল্লাহর অনুশাসন, আল্লাহর নীতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন, এগুলো আমাদের সামনে সবকিছু খোলাসা। এখন কোনো কিছু লুকানো নাই। এখন কোন পয়গম্বর আর আসবেন না। হ্যাঁ, শেষ নবী আয়েশা চলে গেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাজেই ওনার পরে যেহেতু আর কোনো নতুন নবী আসার কোনো চান্স নাই, আর হবেও না, সুতরাং আপনি এখন এখানে আর কিছু করার আপনার কাছে কোনো রাস্তা নাই। আপনাকে এই নবীর আনিত শরীয়ত এর উপরে পরিপূর্ণ আমল করতে হবে, আপনাকে এর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, আপনার জীবনটাকে এটার উপর পরিপূর্ণ পরিচালনা করতে হবে। এটার নামই হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা। আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হন। আপনি যখন সুদ ঘুষ নিয়ে চিন্তা করেন,
যখন আপনি চিন্তা করেন আপনার মুনাফা, তখন কিন্তু ইসলামের খবর থাকে না, কথা বলে না। আর যখন আপনার স্বার্থ পড়ে, তখন আপনি কিছু টাকা ব্যয় করে হজ করে হাজি হয়ে যান মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। তো আপনি তো ইসলামকে ব্যবহার করতেছেন আপনার নিজের স্বার্থে, আপনি ইসলামের স্বার্থে কাজ করতেছেন না, কথা বলে না। কথা খেয়াল রাখবেন, কথা খেয়াল রাখবেন। কথা দুই ধরনের, একটা হলো নিজেকে ইসলামের স্বার্থে ব্যয় করে দেওয়া, আর আরেকটা হচ্ছে আপনার স্বার্থে ইসলামকে ব্যবহার করা। দুইটা দুই জিনিস। এই জন্য ইসলাম এমন একটা সূক্ষ্ম বিষয়। ইসলাম ইসলাম এই শব্দের অর্থ কি? নিজেকে আত্মসমর্পণ করা। নিজেকে কি করা? আত্মসমর্পণ করা। তার মানে কি নিজের বিবেককে এই ইসলামের সামনে আত্মসমর্পণ করা, নিজের ইচ্ছাকে ইসলামের সামনে আত্মসমর্পণ করা, নিজের মত বিরোধকে ইসলামের সামনে আত্মসমর্পণ করা, নিজের মন চাহিকে ইসলামের পক্ষে আত্মসমর্পণ করা। এই সমস্ত জিনিসকে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। এগুলোর নাম কি? ইসলাম। আপনি দেখলেন যে আপনার স্বামীর ক্ষেত্রে এটা হইতেছে না, আমি ইসলাম মানবো, স্বামীকে ছেড়ে দেব। আপনি ইসলামের ক্ষেত্রে যখন বিরোধিতা হয়ে যাবে, যখন আপনার মুরব্বিরা আপনার বিরোধিতা হয়ে যাবে, মুরব্বি ছেড়ে দেব, ইসলাম ছাড়বো না। যখন আপনার সব কিছুর বিরোধিতা নেতা হয়ে যাবে, আপনি নেতাকে ছেড়ে দেবেন, ইসলামকে ছাড়বেন না। আপনার পরিবার যখন বিপরীতে চলে যাবে, আপনি পরিবারকে ছেড়ে দেবেন, ইসলামকে ছাড়বেন না। আপনার নিজের মনোপুত, আমরা কিন্তু সবচেয়ে বেশি নিজের মনের পূজারী। নিজের কিসের পূজারী? মনের পূজারী। আমরা মনকে বেশি পূজা করি, কারণ আমাদের মন যা বলে আমরা সেগুলোর উপরেই বেশি আমল করার, চলার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুর্বল পয়েন্ট। আর আল্লাহ বলতেছেন এই দুর্বল পয়েন্টটাকে কাজে লাগিয়ে যখন তুমি আমার আনুগত হয়ে যাবে, পরিপূর্ণ মুসলমান সেই দিন হবে। সুবহানাল্লাহ। হযরত আল্লাহু আকবার বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি ছিলেন। তিনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে যান। কি হয়ে যান? অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর দীর্ঘদিন অসুস্থ তিনি। এই অসুস্থের ভিতরে থেকেও তার ভালো লাগে না, অশান্তি, খেতে পারেন না, আরো অন্যান্য যাবতীয় সমস্যা। তো তার যে ছাত্ররা ছিল, শাগরিদরা ছিল, মুহিদ্দিন, মুতাআল্লিমিন যারা ছিলেন, তারা ওই সময় বলছে, হুজুর আপনি এত কষ্ট পাইতেছেন, আপনার জন্য একটা হাকিম, ডাক্তার আনাই। কি আনাই? ডাক্তার আনাই। আল্লাহ আল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ডাক্তারই তো রোগ দিছে। কে রোগ দিছে? ডাক্তারই তো রোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচেয়ে মহা ডাক্তার কে? সবচেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ। আল্লাহ যদি রোগ দেন তাহলেই রোগ হবে, আর আল্লাহ যদি রোগ থেকে শিফা দান করে দেন, কেউ ক্ষমতা নেই ওই রোগকে টিকিয়ে রাখার। সুবহানাল্লাহ। তো কাজেই বায়েজিদ বুস্তামি বলতেছেন কি, যে ডাক্তারই তো রোগ দিয়েছে, মানে আল্লাহই কি দিয়েছে? রোগ দিয়েছে। এখন সবাই তারপরে বলতেছে, হুজুর সব ঠিক আছে, হ্যাঁ, রোগের চিকিৎসা করা হতো সুন্নাত। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, দেখো কোথাও কোনো ভালো ডাক্তার পাওয়া কিনা। অনেক ডাক্তারই তো আনলা। ওই যুগে তো হাকিম ছিল, ইউনানি অথবা ওই যে গাছগাছলার যে ইয়েগুলো ছিল, ঔষধালয় ছিল। তো যাই হোক, তো তখন হঠাৎ করে একজনের নাম প্রকাশ হইল, উনি হিন্দু। উনি কি? হিন্দু। তো এখন উনাকে আনবে কিনা জিজ্ঞেস করার জন্য হুজুরের খেদমতে আর্জি পেশ করলো, যে হুজুর আমার কাছে একজন লোক আছে, উনি হিন্দু, উনি ফু দিলে মানুষ ভালো হয়ে যায়, উনি ফু দিলে মানুষ ভালো হয়ে যায়। তো তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসা দেখি কি হয়। তো ভালো কথা, ওই হিন্দু ব্যক্তিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর উনি সামনে বসলেন। বসার পর কতক্ষণ কি জানি দেখলেন, পর্যবেক্ষণ করলেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। উনি তো বিছানায় শায়িত। তো ওনাকে দেখার পর আপাদমস্তক দেখলেন। দেখার পর একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত
ওনাকে ফু দিয়ে দিলেন। কি দিলেন? ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে 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 বাইজিদ বোস্তামি সুস্থ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। এখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সুস্থ হওয়ার পর ওই লোকটাকে, ওই হিন্দু লোকটাকে জিজ্ঞেস করতেছে, মুশরিককে জিজ্ঞেস করতেছে যে ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি? এই পর্যন্ত বহু ডাক্তার, বহু তবিব, হাকিম আসছে আর গেছে, আমাকে সুস্থ করতে পারেনি। ভাই ভাই আপনি এরকম কি করেন যে একটা ফু দিলেই আমি সুস্থ হয়ে গেলাম, অথবা যে কোনো রোগী সুস্থ হয়ে যায়, আপনি কি করেন এরকম? তখন লোকটা বলল যে হুজুর আপনারা তো আল্লাহওয়ালা, তো আমরা আসলে ওই রকম কিছু করি না, মন যেটা চায় এটার বিরুদ্ধে করি। কি? মন যেটা চায় এটার বিরুদ্ধে কাজ করি। খেয়াল করেন, তাহলে মনের বিরুদ্ধে করলে সে যদি ইসলাম ধর্ম নাও মেনে থাকে, সে যদি বুজুর্গ নাও হয়ে থাকে, তাহলেও দুনিয়ার ভিতরে তার কিছু যেটাকে বলা হয় শক্তি, এটা প্রদর্শন হবে। সে পরিশ্রম করেছে, একটা লাইনে সে কি করেছে? পরিশ্রম করেছে, ওইটার বিনিময় সে দুনিয়াতে পেয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন, ইমাম সহকারে যদি এটা হয়ে থাকে তাহলে তার অবস্থা রাখে আল্লাহ। তো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, ভাই আপনি ফু দেন, আপনার যোগ্যতা হচ্ছে কি? মনের বিরুদ্ধে কাজ করে। তো ভাই আমি একটা কথা বলবো, বলেন আপনার মন কি চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে? সুবহানাল্লাহ বলেন। আপনার মন কি চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে? লোকটা বলে না। তা আপনি না মনের বিরুদ্ধে কাজ করেন, দয়া করে মনের বিরুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। পড়ে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই লোকটা ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কাজেই এই জন্য আমাদের উচিত যে আমাদের মনের পূজা থেকে সরে আসা, আমাদের মন যা চায় তা থেকে সরে আসা। আমার মন এই মুহূর্তে চাইছে যে আমি ঘুরতে যাব, আমি এটার বিরুদ্ধে কাজ করব, কথা বলে না। আমার মন চেয়েছে আমি এই মুহূর্তে গুনাহ করব, আমি এর বিপরীত কাজ করব। আমার মন চেয়েছে আমি এই মুহূর্তে খেদমত করব না, এর বিপরীত করব। বুঝেন না এই কথা? যা মন চাবে, শয়তানি ওয়াসওয়াসা, নফস মানুষকে আকৃষ্ট করে রাখে, বেঁধে রাখে, যাতে সে কোনো ধরনের কোনো ভালো কাজ না করতে পারে। স্ত্রীর দ্বারা নফসে আম্মারা এইভাবে হয় যে সে যাতে স্বামীর মন জয় করতে না পারে। স্বামীর দ্বারা নফসে আম্মারার দ্বারা এই পরিমাণে আক্রান্ত হয় সে যাতে স্ত্রীর প্রিয় ভাজন হইতে না পারে। আরো অন্যান্য যাবতীয় ক্ষেত্র বিশেষে শয়তান চেষ্টায় থাকে যে কিভাবে সংসার হোক, অন্যান্য জিনিসে হোক আগুন লাগানো যায়। নিজের মনের ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা, তুফান উঠে যায়। একা কত কিছু চিন্তা করে আম গরম বা পাকায়, কথা বলে না। এগুলো সবকিছু চিন্তা করার কারণে তার চেহারা দিয়ে ফুটে ওঠে। আর এই চেহারা দিয়ে যখন ফুটে ওঠে, তার কাজকর্মের উপরে এটা তাসির পড়ে। তার কাজকর্মের উপরে যখন এটা তাসির পড়ে, তখন তার দ্বারা তার মনের বিপক্ষে নয়, বরঞ্চ মনের পক্ষে, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার পক্ষে, শয়তানি ওয়াসওয়াসার পক্ষে যত কাজ আছে সব কাজ তার দ্বারা তখন হওয়া সম্ভব হয়। আর এটাই শয়তান চায়। কাজেই এই সব কিছুকে বিসর্জন দিয়া, সব কিছুকে ছেড়ে, সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর দিকে নিজেকে সুপর্দ করা, নিজের মনকে সুপর্দ করা, নিজের ইচ্ছাকে সুপর্দ করা, নিজের দৃষ্টি শক্তিকে সুপর্দ করা, নিজের চিন্তা শক্তিকে সুপর্দ করা কার কাছে? আল্লাহর কাছে। যখন আমরা এই কাজটা করতে পারবো, তখন আমাদের ভিতরে এক অন্য ধরনের শক্তি কাজ করবে, যে গুনাহ আমাদেরকে কাবু করতে পারবে না, শয়তান আমাদেরকে বিপদগামী করতে পারবে না, গাফিল হওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। আপনি চিন্তা করে দেখেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সাইয়েদনা উমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু উনি কি ধরনের মাকবুলিয়াতের ভিতরে পৌঁছায় গেছেন যে হাদিসের riwayতের ভিতরে আসে যে উনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে জীবনে যেত না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি? আমরা তো আমাদের মাথার মধ্যে শয়তান লয়ে ঘুরতে থাকি, কথা বলে না। গাড়ির মধ্যে বলে দুই ফেরেশতা থাকে, কেউ বলছে দুই ফেরেশতা থাকে, গাড়ির মধ্যে শয়তান বয়ে থাকে, কথা বলে না। সব সময় আমার দিয়ে শয়তানি কেমনে করাইবো, ওয়াসওয়াসা কেমনে করাইবো, আমার ভিতরে হিংসা কেমনে ঢুকাইবো, আমার ভিতরে উল্টা পাল্টা চিন্তা কেমনে ঢুকাইবো, চিন্তা করে কেমনে ভেজাল লাগাইবো, এই তালে থাকে সবসময় শয়তান। কথার কথা, শয়তান তো শুধু চিন্তা ঢুকায়, আঞ্জাম তো আমি নিজে দিই, কথা বলে না। শয়তান তো শুধু আমাকে পথ প্রদর্শন করে, ওই পথ দিয়ে হাইটা তো আমি যাই। শয়তান তো আমাকে শুধুমাত্র পরামর্শ দেয়, ওই পরামর্শটা তামিল কাজে পরিণত তো আমি করি। এই জন্য আমাদের এই জায়গাগুলো বোঝা দরকার আর নিজেকে সমর্থ করা দরকার। এইখানেই তো সবচেয়ে বড় জিনিস, উদখুলু ফিস সিলমি কাফা। আপনার মতের বিরুদ্ধে যখন যাচ্ছে আপনি মতকে ছেড়ে দেবেন, ইসলামকে ধরে রাখবেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। আপনার নেতা যখন আপনার ইসলামের বিরুদ্ধে যায়, আপনি নেতাকে ছেড়ে দেবেন, আপনার দলকে ছেড়ে দেবেন, আপনার দেশকে ছেড়ে দেবেন, আপনার পরিবারকে ছেড়ে দেবেন। ইসলাম ঠিক থাকবে। ইসলাম কি ঠিক থাকবে? আল্লাহ কি ঠিক থাকবে? রাসূল ঠিক থাকবে, শরীয়ত ঠিক থাকবে, সুন্নাহ ঠিক থাকবে, বাকি সব ছেড়ে দাও। দুনিয়াতে সাময়িক লোকসান যদি হয়ও মন খারাপ লাগবে, কথা বলে না, মন খারাপ লাগবে, এটা করতে পারলাম না মনের মতন করে, এগুলো হইতে পারে। কিন্তু এগুলো হওয়ার দ্বারাও আপনি আখিরাতের চিরন্তন শান্তি পাওয়া যাবেন। তো আমাদের পুরাটাই তো আখিরাত, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ নিজে বলছেন, তোমরা দুনিয়াটাকে মনে করতেছো চিরস্থায়ী। না না না, যত বড় ইমারত যে বানাক না কেন, ফেলে তাকে এখান থেকে চলে যেতে হবে। তুম নিকলো বন্না তুমি নিকাল দিয়া যায়গা, কথা বুঝেন নাই? তুমি বের হও, নাইলে তোমারে বের করে দেওয়া হবে, ঘর থেকে বের করে দেওয়া হবে। আপনি থাকতে চাইবেন ঘরে, আপনাকে থাকতে দেওয়া হবে না, কথা বলে না। মালাকুল মউত যখন কবরের দ্বার প্রান্তে এসে পড়বে, কবর যখন আপনার জন্য রচয়িত হয়ে যাবে, রূহ যখন বের হওয়ার জন্য অবস্থান কায়েম করবে, তখন কিন্তু আপনি থাকতে চাইলেও আপনাকে থাকতে দেওয়া হবে না। এই জন্য মনে রাখবেন যে আপনি এখনো সময় আছে, নিজেকে তাবদীল পরিবর্তন করেন, আল্লাহর অনুশাসনের সামনে নিজেকে সারেন্ডার করেন, নিজেকে আত্মসমর্পণ করেন, নিজের মতকে, নিজের ইচ্ছাকে, নিজের স্বপ্নকে, সবকিছুকে আল্লাহর হাওয়ালা করে দেন। তাহলে লাভ কি হবে? দুনিয়াতে সাময়িক কষ্ট হলেও আখিরাতে জীবনকার জন্য সুখে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি হয়ে যাবে। আমরা এগুলো ভুলে যাই, আমরা আখিরাতকে সামনে রাখি না দেখে দুনিয়া আমাদের কাছে প্রাধান্য পায়। আমরা আখিরাতের কথাগুলো ভুলে যাই দেখে দুনিয়া আমাদের সামনে মুখ স্বীকার করে ফেলে, আমাদেরকে বিভিন্ন ভাবে গ্রেফতার করে ফেলে। সাজ সামঞ্জি, দালান কোঠা, চাকচমক, এগুলো সব আমাদেরকে মুহের ভিতরে ফেলে দেয়। অথচ এই সব কিছুর মূল প্রাণ কেন্দ্র হচ্ছে জান্নাত, মূল প্রাণ কেন্দ্র হচ্ছে পরকাল, মূল প্রাণ কেন্দ্র হচ্ছে আল্লাহ, মূল প্রাণ কেন্দ্র হচ্ছে আল্লাহর শরীয়ত, মূল প্রাণ কেন্দ্র হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ঠিক, সব ঠিক। দুনিয়াতে সাময়িক কষ্ট হলেও এই দুনিয়াতেও আল্লাহ তাআলা এটার প্রতিদান দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো কাজেই এই জন্য আমরা সচেষ্ট হই, আমরা সচেষ্ট হই। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু আনহু, উনার সাথে যখন একটা দ্বন্দ্ব লাগে, সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে রাজত্ব নিয়ে, কি নিয়ে? রাজত্ব নিয়ে, খেলাফত নিয়ে যখন একটা দ্বন্দ্ব লাগে, সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এই দ্বন্দ্বে জড়াবো না। সুবহানাল্লাহ বলে, আমি এই দ্বন্দ্বে জড়াবো না। এই দ্বন্দ্বে জড়াইলে মুসলমানদের রক্তক্ষরণ হবে। এই দ্বন্দ্বে জড়াইলে আমি যদি হ্যাকরামি করি, যদিও দুনিয়ার মসনদটা পাবো, কিন্তু আখিরাতে তো অনেকগুলো রক্তের দায় আমাকে নিতে হবে আমার মাথায়। এই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আমি সুলহ করে ফেললাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার দরকার নাই, আমার দুনিয়ার সিংহাসনের দরকার নেই। তবু দুনিয়ার সিংহাসনের জন্য পয়সা বেশি নাকি আমরা?
আমরা আখিরাতে জান্নাতের সিংহাসনের জন্য বসা। কথা বলে না সুবহানাল্লাহ বলে। আমি আমার চোখ দিয়ে দেখতেছি আখিরাতে মতির মিম্বার, আখিরাতে স্বর্ণের মিম্বার, আখিরাতে হীরার মিম্বার, আল্লাহু আকবার, মারজান ইয়াকুত ওয়াল মারজানের মিম্বার। তো দুনিয়ার এই টুটা ভাঙা এই মিম্বর দিয়ে, এই টুটা ভাঙা সিংহাসন দিয়ে আমি কি আমার মাথায় লেপ দেবো নাকি? যাও ঠুকরাইয়া দিলাম, যাও ফালাইয়া দিলাম। আমি আখিরাতকে প্রাধান্য দিলাম, দুনিয়াকে ছোট করে দিলাম। আমি আমার মনকে মেরে দিলাম, আমার নফসকে মেরে দিলাম, আমার আল্লাহকে জিতাইয়া দিলাম, আমার রাসূলের সুন্নাহকে জিতাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তো কাজেই এজন্য আমাদের ভিতরে আসতে হবে এই জিনিসগুলো। আমাদের সব জিনিস আজমাইশ। পৃথিবীতে স্বামী আজমাইশ, স্ত্রী আজমাইশ, বাচ্চা কাচ্চা আজমাইশ, শ্বশুর শাশুড়ি আজমাইশ, পিতা মাতা আজমাইশ। পৃথিবীর সবকিছু জিনিস কি? আজমাইশ। তো কাজেই এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল রাখি। আমরা যখন এই জিনিসগুলো খেয়াল রাখবো তখনই কিন্তু আমাদের মন নাড়া দেবে, আমাদের মন ইসলামের দিকে ধাবিত হবে। আমার আল্লাহর হুকুম আমার সামনে যখন আসবে সব হুকুম পিছনে পড়ে যাবে। আমার রাসূলের তরিকা যখন আমার সামনে আসবে তখন আমি আমার মনকে মানা সহজ হয়ে যাবে, আমার মনের বিরুদ্ধে যাওয়া আমার তখন সহজ হয়ে যাবে। আমার মনে তখন আর কোনো কষ্ট থাকবে না যে আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, আইমে মুজতাহিদিনরা করেছেন, ওলি আল্লাহ গাউস কুতুব এরা করেছেন। তা আমি করতে সমস্যা কোথায়? আমি করতে সমস্যা কোথায়? আমার মনের বিরুদ্ধে যেতে আমার সমস্যা কোথায়? আমি ইসলামের পক্ষে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, জন্মের পর থেকে নিয়ে। কথা বলে না। এই জন্য আজকে কিন্তু সব খোলাসা। আজকে কোনো জিনিস লুকায়িত না। কোরআন হাদিস সুন্নাহ মানুষের মুখে মুখে। কথা বলে না, মানুষের মুখে মুখে। এই জন্য খালি মুখে মুখে থাকলে হবে না, খালি মুখে মুখে থাকলে হবে না, আমলে পরিণত করতে হবে। আর আমল যদি আপনি না করতে পারেন আপনি মুনাফিক। আপনি মুনাফিক। আপনি মুখ দিয়ে বলতেছেন ইসলামের কথা, অথচ কাজ করতেছেন কিসের? হ্যাঁ, আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহর হুকুমের কথা, কাজ করতেছেন কিসের? কথা বলেন না। এই জন্য মনে রাখবেন মুনাফিকের আলামত তিনটা। আয়াতুস সালাসাতুল মুনাফিক। কয়টা? তিনটা। তিনটা। কয়টা? তিনটা। এই তিনটার একটা যদি আপনার ভিতরে থাকে আপনি মুনাফিক। সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু আনহু এত আযীমুশ শান সাহাবী, উনি আল্লাহর দরবারে যখন হাজির হন কাবাতুল মুকাররমার সামনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের সামনে, উনি সরকারকে ধরে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমার কাছে কেন জানি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। এটা মুমিনের দিলের অবস্থান, তার দিলের ভয় যে আমার কাছে মনে হয় আমি কি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কেন? তোমার কাছে এটা কেন মনে হলো যে তুমি মুনাফিক হয়ে গেছো? তো তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মুখ দিয়ে বলতেছি যে আমি ইসলামকে কায়েম করব, কিন্তু আমার কাজ হইতেছে ইসলামের বিপক্ষে। তখন আমার তো সন্দেহ হওয়া স্বাভাবিক যে আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। আমি রাত্রিবেলা নিয়ত করতেছি কালকে থেকে আমার জীবন পরিশুদ্ধ করব, আমি শোয়ার আগে নিয়ত করতেছি কালকে ফজরের থেকে আমি আমার পুরো জিন্দেগিকে পাল্টায় ফেলবো, আমার সবকিছু চেঞ্জ করে ফেলবো। অথচ দিনের বেলা ওইটা আমরা ভুলে যাচ্ছি, দিনের বেলা আমরা সবকিছু মাটি করে দিতেছি। তার মানে কি? তার মানে আমি মুনাফিক। কথা বলে না, তার মানে আমি মুনাফিক। সাইয়্যিদনা ওমরের বক্তব্য এটা। কার বক্তব্য? আযীমুশ শান, যিনি সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকাল উমর, আমার পরে যদি আল্লাহ কেউকে নবুয়তের সিংহাসনে বসাইতেন, মর্যাদা দিতেন, সেই ব্যক্তির নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 23 জায়গায়, কয় জায়গায়? 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহর ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ওমর নিজের ব্যাপারে এত কঠিন কথা বলতেছে, আমরা কোথায় আছি? কাজেই বড় বড় কথা বলে নয়, আমলে পরিণত করে কথা বলে না। বড় বড় হাদিস জেনে নয়, হাদিস তো জানতো শয়তানও। কথা বলে না। কোরআন তো জানতো শয়তানও, তাওরাত জাবুর ইনজিল সব মুখস্থ ছিল শয়তানের। কথা বলে না। এগুলো সব কিছু শয়তানের জানা ছিল, কিন্তু শয়তান কাজ করে নাই। তা আপনার ভিতরে আর শয়তানের ভিতরে পার্থক্যটা কি? কথা বলে না। শয়তানও এটা জানতো মিথ্যা কথা বলা যাবে না, শয়তানও এটা জানতো জুলুম করা যাবে না। এরপরে তো সবচেয়ে বড় জুলুম করলো।
ফাতাকুনা মিনাল যালিমিন, কথা বলে না, ফাতাকুনা মিনাল কাফিরিন, ফাতাকুনা মিনাল ফাসিকিন, ফাতাকুনা মিনাল মুনাফিকিন, হয়ে গেছে সে, হয় নাই? তা আপনার আর শয়তানের ভিতরে পার্থক্য কি রইল? শয়তানও জানে, আপনিও জানেন, তো শয়তানও জানো আর আপনিও জানো। ব্যাপার হলো কে মানে, শুধু মানা না আমল করা, শুধু মানা না আমল করা। আমল से बनती है जिंदगी, दुनिया भी जन्नत भी और जहन्नम भी, কথা বলে না? कैसी जिंदगी तू पैदा कर, ऐसी जिंदगी तू लज्जत कर, কথা বলে না? আহা, जिंदगी पर बंदगी पर शर्मिंदगी, শুধু আমাদের জীবনটা হলো এটা। জীবনের উপরে আমরা যে বন্দেগী করি, এটার ভিতরে আমাদের লজ্জা ছাড়া আর কিছু নাই, লজ্জা ছাড়া আর কিছু নাই। মুখ দেখানোর কোনো অবস্থান নাই আমাদের, আমাদের নিজের উপরে কোনো অ্যাটিটিউড নাই, নিজেদের উপরে কোনো আত্মনির্ভরশীল নাই যে আমরা কি আমল করতেছি। আমাদের ধারের কাছেও নাই, শুধু মুখ দিয়ে বড় বড় বুলি ছাড়তেছি, শুধু মুখ দিয়ে বড় বড় অনুশাসন ছাড়তেছি, শুধু মুখ দিয়ে বড় বড় নিয়ত ছাড়তেছি, শুধু মুখ দিয়ে বড় বড় নীতিমালা ছাড়তেছি, আমলে নাই। अल्लाह अल्लाह, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। आहा, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। হ্যাঁ, দিলের ভিতরে ঈমান নিয়ে বসে আছি কিন্তু ঈমানের কোনো তাসির নাই, কোনো তাসির নাই, কোনো তাসির নাই। এইজন্য আসেন আমাদের দিলকে পরিবর্তন করে। আল্লাহ রাসূল প্রায় দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব, ও কলবটাকে পরিবর্তনশীলকারী, ও কলবটাকে পরিবর্তনশীলকারী, মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, আমাদের দিন দিয়ে আমাদের অন্তরটা ভরে দাও আল্লাহ। এটা দোয়া করতেন বিশ্বনবী। ইয়া মুকাল্লিবাল কুলুব, ও কলব পরিবর্তনকারী, ও কলব পরিবর্তনকারী। কলব পরিবর্তনের মালিক কে? আল্লাহ। আমার নিজেরটা পরিবর্তনের মালিক কে? আল্লাহ। এইজন্য আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ রাসূল। আল্লাহ কি দয়া মাখা কণ্ঠের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও কলবকে পরিবর্তনকারী, তোমার থেকে চাওয়ার দরকার, চাইতেছি, এখন দেবা না দেবা তুমি জানো, তোমাকে দিতে হবে, যেহেতু দেওয়ার জন্য তুমি পয়সা আছো, যেহেতু তোমার একটা নাম ওয়াহাব, দাতা, দাতা, সব জিনিসের দাতা, কলব পরিবর্তন দাতা, রিজিক দাতা, পরিস্থিতি পরিবর্তন দাতা, সবকিছুর পরিবর্তন দাতা, সবকিছুর দাতা কে? আল্লাহ। এই জন্য বলতে সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহ দ্বীনের প্রতি আমাদেরকে ইতাআত করায়া দাও, দ্বীনের প্রতি অনুগত করায়া দাও। আমরা যাতে সবকিছু ছাইড়া দেই, দ্বীনকে যাতে ধরে রাখি। আমরা যাতে আমাদের রিশতা, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের নিজের নফস সব ছাইড়া কি ধরি? দ্বীনকে ধরি। দ্বীনকে যদি ধরেন ইনশাআল্লাহুল আজিজ, দ্বীনকে যদি ধরেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে ধরেছিলেন, পরিবার পেয়েছেন, কথা বলেন না? দ্বীনকে ধরেছিলেন, সমাজ পেয়েছেন, দ্বীনকে ধরেছিলেন, রাষ্ট্র পেয়েছেন, কথা বলে না? দ্বীনকে ধরেছিলেন, নিজের নফসের প্রতি, নিজের নফসকে আখিরাতমুখী করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। এই জন্য নিজের সবকিছুকে আল্লাহর দ্বীনের কাছে সারেন্ডার করেন। বিশ্বনবীর চরিত্রে নাই কি? বিশ্বনবীর চরিত্রে নাই কি? বিশ্বনবীর চরিত্রের ভিতরে পরিবার নাই, স্বামী স্ত্রী নাই, নাতি নাতনি নাই, রাষ্ট্র পরিচালনা নাই, পরিবার পরিচালনা নাই, সবকিছু বিশ্বনবীর জীবনের ভিতরে আছে, আছে না নাই? তো কাজে কোনো জিনিসের কমতি নাই আমাদের কাছে। এরপরে আমরা কেন যাবো বিজাতীয়দের কাছে? বিজাতীয়দের পাঁচাতে গোলাম হবো না আমরা। আমরা বিশ্বনবীর আদর্শবান নবীর আদর্শবান উম্মত হওয়ার চেষ্টা করবো, কথা বলে না? এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে দাখিল হয়ে যান, পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে ঢুকে যান। নিজের
দিলের ভিতরে দিনকে ঢুকায় নেন, তাহলে দিন যদি থাকে, দিন আল্লাহর কাছে বড় আমল। দিনের খাতে বিশ্ব নবীকে মার খাওয়াইছেন, দিনের খাতে ওমরের কপালে ঈমান নসিব করিয়েছেন, দিনের কারণে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছেন, দিনের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবকিছু বানিয়েছেন। এই দিনটা আল্লাহর কাছে খুব মাহবুব, এই জন্য আল্লাহ বিশ্ব নবীকে তায়েফের ময়দানে মার খাওয়াইছেন। এই জন্য দিন আল্লাহর কাছে খুব মাহবুব। আপনি দিনের ভিতর ঢুকে যান, নাহলে আপনার ভিতর দিনকে ঢুকায়া দেন, তাইলে দুনিয়ার সব আপনার হয়ে যাবে, দুনিয়ার সব আপনার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনদার হওয়ার, দিনকে নিজের ভিতরে ঢোকানোর, নেলে নিজেকে দিনের ভিতরে ঢুকায়া দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।